জনাব আব্দুল মালিক সাহেব পাকিস্তানের বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার তাকি উসমানীর সরাসরি ছাত্র। এছাড়া তিনি আরবের বিশ্ববিখ্যাত শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দাহর সরাসরি ছাত্র। জনাব আব্দুল মালিক সাহেবের জ্ঞানের গভীরতা, হাদিস শাস্ত্রের উপরে তার যে গভীরতা, তার যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য মূলত তাকি উসমানী এবং আব্দুল ফাত্তাহ আবু গদ্দাহর সমপর্যায়ের। কিন্তু বর্তমান বিশ্বের যুগশ্রেষ্ঠ যে আলেমগণ রয়েছেন তাদের ভিতরে জনাব আব্দুল মালিক অন্যতম। আমাদের বাংলাদেশের সৌভাগ্য জনাব আব্দুল মালিক সাহেবের মতো একজন বিশ্ববিখ্যাত আলেম আমরা পেয়েছি। অতএব এই বিশ্ববিখ্যাত আলেমকে তার মর্যাদায় টিকিয়ে রাখা আমাদের নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জনাব আব্দুল মালিক সাহেবের এক বিখ্যাত বই আছে, যে বইটির নাম হচ্ছে আল মাদাখাল ইলা উলুমিল হাদিসিস গ্রন্থটি আরবি ভাষায় রচিত বিখ্যাত হাদিস গ্রন্থ। এটি কায়রো আন্তর্জাতিক বইমেলায় বেস্ট সেলার হিসেবে বিবেচিত হয়েছিল। এছাড়া তার অনেক বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। তিনি যা কিছু বলেন, যে বয়ান দেন, তা কোরআন, হাদিস এবং ফিকি আমানতদারিতার জায়গা থেকে করেন। সত্য প্রকাশে তার যে আপোষহীনতা, সেটি কোনো রাজনৈতিক দলের চশমা দিয়ে বিবেচনা করা ঠিক নয়। নির্বাচন পূর্বকালীন তার একটি কথা অনেকে সমালোচনা করেছেন। সে কথাটি ছিল, কোনো দলের সাথে যদি ইসলাম শব্দ থাকে তাহলেই সেটি কেবল ইসলামী দল হিসেবে বিবেচিত হবে না। তিনি বক্তব্যকালে কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করেননি, কোনো রাজনৈতিক দলের কথা বলেননি। তাহলে যদি কোনো রাজনৈতিক দল এটিকে তাদের বিরুদ্ধে সমালোচনা মনে করেন, তাদের আদর্শ এবং চরিত্রের সাথে যদি মিলে যায়, তাহলে সে দায়ভার জনাব আব্দুল মালিক সাহেবের নয়, সে দায়ভার সে রাজনৈতিক দলটির। আসল বিষয়টা হচ্ছে, জনাব আব্দুল মালিক সাহেব কওমি ঘরানার মানুষ। জনাব আব্দুল মালিক সাহেবের মতো পাণ্ডিত্যপূর্ণ মানুষ, জনাব আব্দুল মালিক সাহেবের মতো গভীর জ্ঞানের মানুষ তাদের দলের সবাইকে যুক্ত করলেও হবে না। এমনকি বাংলাদেশে তার সমকক্ষ কোনো পণ্ডিত ব্যক্তিও নেই। বর্তমান বিশ্বে তার সমকক্ষ আলেম খুব কমই রয়েছে। যুগশ্রেষ্ঠ আলেমদের মধ্যে তিনি অন্যতম। জনাব আব্দুল মালিক সাহেবের একাডেমিক সততা, একাডেমিক যোগ্যতা এবং হাদিস শাস্ত্রের গভীরতা আন্তর্জাতিক মানের। অতএব সোশ্যাল মিডিয়ার ট্রোল বা খণ্ডিত কোনো বক্তব্য দিয়ে তার অবস্থানকে দুর্বল করা যাবে না। বাংলাদেশের 90% মানুষ তাকে পছন্দ করেন, তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তার জায়গা থেকে তাকে টলানো যাবে না। বর্তমান সরকারও তার উপরে আস্থাবান এবং বর্তমান সরকার তাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। সমসাময়িক বা রাজনৈতিক বিষয়ে তার কোনো বক্তব্য অনেকের মনোভূত নাও হতে পারে, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যা কিছু বলেন, যা কিছু করেন, সেটি হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক এবং ফিকি আমানতদারি তার মধ্য থেকেই তিনি বলেন। তার বক্তব্য কারো খারাপ লাগতে পারে, তার বক্তব্য কারো মনোভূত নাও হতে পারে, তার বক্তব্যের সমালোচনা করতে পারেন, কিন্তু সেটি গঠনমূলক সমালোচনা হওয়া ছিল। সোশ্যাল মিডিয়ায় ট্রোল বানিয়ে এবং অসত্য এবং খণ্ডিত উক্তি প্রচার করে তার বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে, সেটি আসলে কোনো অংশেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের একজন যুগশ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার, এই ধরনের উচ্চারণা কোনো ক্রমেই বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না। আমাদের সৌভাগ্য যে জনাব আব্দুল মালিক সাহেবের মতো একজন যুগশ্রেষ্ঠ আলেম পেয়েছি, জনাব আব্দুল মালিক সাহেবের মতো একজন সৎ মানুষ পেয়েছি। অতএব তার সম্মান, তার মর্যাদা রক্ষার জন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিত।